অবশেষে মিত্তির স্বীকার করে নিল সবটাই ভিউজের জন্যে। হ্যাঁ, এই যে যত নাটক দেখায় সব ভিউজের জন্যই, ভিউজ ছাড়া অন্য কিছু ম্যাটার নয়। এইটা ভিউয়ার্সরা বুঝতেই পারে না, কিন্তু মিত্তির আজকের সেটা স্বীকার করে নিল। কিন্তু কার ব্যাপারে স্বীকার করলো এটাও বড় কথা না। হ্যাঁ, মিত্তির নিজের ব্যাপারে স্বীকার করেনি, টিনু সুন্দরীর ব্যাপারে স্বীকার করেছে যে সবটাই ভিউজের জন্য করে টিনু সুন্দরী। আর তোমরা ভয় পেও না। কিসের ভয়? যে না, মিত্তির ওই যে ছোট্ট সোনা সে মিত্তিরের কাছেই থাকবে, আর ওর মায়ের কাছে যাবে না। কারণ ওর মা নিতেই চায় না। কেন নিতে চায় না সেটা বলছি। নিতে চায় না এই জন্য, কারণ ওর মা যে কাণ্ডকলাপ করেছে সেটা তো উনি মেনে নেয়নি, মানে মিত্তির মেনে নেয়নি। আর মিত্তিরের রক্ত আছে ওর ছেলের মধ্যে, সেই জন্য মিত্তিরের রক্ত আছে বলে সেও বড় হলে এটা মেনে নেবে না, আর মাকে ছেড়ে এমনিই চলে আসবে। আর সেই জন্যই হচ্ছে টিনু সুন্দরী জেনে শুনে ছেলেকে নিতে চায় না। তাহলে কি করছে? এটা ব্লাফ দেখাচ্ছে ভিউয়ার্সদের কাছে, ভিউজের জন্যে, পুরোটাই কন্টেন্ট। আর সবথেকে বড় কথা হচ্ছে ছেলের প্রতি তো তারও একটা ব্যাপার আছে, কারণ সে তো মা। হ্যাঁ, পুরোটা তো ওর নয়, ওর মায়েরও তো একটা প্রাপ্য আছে ছেলের জন্য, তাই নামটা বেচছে, ছেলের নামটা বেচছে। মানে বোঝো, পুরো ব্যাপারটা বোঝো ভিউয়ার্স, কি বলতে চাইলো মিত্তি। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। ব্যাপারটা হচ্ছে মিত্তির নিজেরটাই টিনুর ঘাড়ের উপর দিয়ে চালাচ্ছে। তোমরা সবাই জানো যে এই কদিন টিনুর প্রচুর হারে ভিউজ হচ্ছে। এমনি টিনু সবসময় 60,000 70,000 ভিউজ হয়, মাঝে মধ্যে 50,000 হয়, কিন্তু সেই জায়গায় এখন 70, 80, 90, 1 লাখ পর্যন্ত ভিউজ হচ্ছে। আর এটা দেখেই মিত্তিরের ফোসকা পড়তে শুরু করেছে গায়ে। হ্যাঁ, আর সেই জন্য আজকের আবার বউকে বেচতে বসে গেছে। বউ ওরফে ওর বাচ্চার মা, একে বেচতে বসে গেছে। কারণ ও খুব ভালো করেই জানে সবটা ভিউজই। আর সেখানে টিনু সুন্দরী এই লেভেলের ভিউজ কামাচ্ছে, আর ও সেই তলানিতে ঠেকেছে। কেমন একটা লাগে না? এত ছোটাছুটি খাটাখাটনি, তারপরেও ভিউজ নেই। তাহলে কি করবে মিত্তির মশাই? ঠিক আছে, যেই ভিউজের জন্য টিনু সুন্দরী ঘুরঘুর করছে, সেই টিনু সুন্দরীকে যদি আমার ব্লগে বেচে দিই তাহলে আমারও মালটা আসবে। আর এইটাই মিত্তির করতে চেষ্টা করেছে। এবং সেখানে জানো, সেই ঠ্যাং দুলিয়ে পা দুলিয়ে একই বক্তব্য। তার বক্তব্য টিনু সুন্দরী কোনোদিনই তার বাচ্চাকে নেবে না। এগুলো সব দর্শকদের আইওয়াশ। ঠিক আছে, লেটস সি কি হয়, দেখা যাবে। আচ্ছা, কেন নেবে না? তার কারণ সে ভুলভাল কার্তুজ করে বাড়ি থেকে বেরিয়ে গেছে। আর যেটা মিত্তির মেনে নিতে পারেনি, মানে আমাদের টিনুর পরকীয়াটা মিত্তির মেনে নিতে পারেনি, সেই জন্য বাড়ি থেকে বেরিয়ে গেছে। এইবার ছেলেও মিত্তিরের রক্তের, তাহলে মিত্তিরের বইয়ের এই কাণ্ডকলাপ সে মায়ের, আর কি তার মায়ের হবে, সেটা সেও মানতে পারবে না। রক্ত, তার রক্ত কথা বলে। আচ্ছা, এইখানে আমার দুটো কোশ্চেন আছে মিত্তিরের কাছে। মিত্তির, এই যে আমাদের শিরায় যে ধমনীতে যে রক্ত বয়, সেই রক্ত অর্ধেক মায়ের অর্ধেক বাপের, তো জানো তো, অর্ধেক মায়ের অর্ধেক বাপের। ঠিক আছে, এবং সেই জন্য আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি কখনো মায়ের রক্তের গ্রুপ, কখনো বাপের রক্তের গ্রুপ, কখনো দুটো মিলিয়ে গ্রুপ, জানো তো। কিন্তু আবার মাঝে মধ্যে জানো তো দুজনের কোনোটাই গ্রুপে মেলে না, এরকম বহু হয়েছে। ঠিক আছে, তো যাই হোক, সেটা অন্য ইস্যু। এবার তুমি যেটা বলছো না, মানে তোমার রক্ত, কথাটা একটু কারেকশান করতে হবে। তোমার রক্ত, তোমার বইয়ের রক্ত, দুজনের রক্ত, তাহলে তার কাছে মা বাবা দুটোই প্রায়োরিটি পাবে। ঠিক আছে, আর যখন এটা জানবে যে ওর মা তো নয় ভুলভাল কাজ করেছে, কিন্তু তার বাবা সোশ্যাল মিডিয়ায় তার মাকে বেঁচেছে, তাহলে তোমার জন্য কি রেসপেক্টের ঝুড়ি নিয়ে বসে থাকবে তোমার ছেলে? নো নো নো, কখনো না, কখনো না, কখনো না। তার কারণ মায়ের প্রতি যদি তার ডিসরেসপেক্ট থাকে, যে মা এরকম একটা ভুল কাজ করেছে, তাহলে বাবার প্রতিও তার কোনো সম্মান থাকবে না। যে বাবা সেগুলো আবার ওয়াইটির মার্কেটে বেচেছে, বেচে মাল ইনকাম করেছে, মানে পয়সা, আর সেই পয়সায়
ফুর্তি করেছে, সেই পয়সায় গাড়ি বাড়ি অট্টালিকা হয়েছে। ওয়াও মাই ডগ। তাহলে সেইটা কি ভালো চোখে দেখবে? কারণ আলটিমেটলি দেখো, বড় হলে সে জিজ্ঞাসা করবে যে আমার বাবা কি করে। আচ্ছা আচ্ছা, যখন জানবে 8 পর্যন্ত আমার বাবা পড়েছে, আর পড়ার পর বাবা একটা কাজ করতো কিন্তু সেটা ছেড়ে দিয়ে ব্লগিং করছিল, ভালো। এইবার নিজেদের জীবন যাত্রা দেখানোর পরেই যেই আমার মা এরকম একটা ভুল কাজ করে ফেললো, সঙ্গে সঙ্গে আমার বাবা বেচতে বসে গেল। ও মাই ডগ। আর সেইটা ভালো চোখে দেখবে তোমার ছেলে, এটা তুমি আশা করো? কখনো না, কখনো না, কখনো না। তার মধ্যে যদি সেন্সিবল পার্সন হওয়ার যোগ্যতা থাকে এবং সে যদি সেন্সিবল হয়, তাহলে পুরো ব্যাপারটা না সে ভালো করে আগে বোঝবার চেষ্টা করবে যে কেন আমার মা এরকম একটা ভুল স্টেপ নিয়েছিল, কেন আমার মা এটা করেছিল, সেটা বোঝার চেষ্টা করবে। এবং তারপর মা এটা করেছিল কিন্তু মার্কেটে কে ছড়িয়েছিল সেটা যখন বুঝতে পারবে যে সেই কালপ্রিটটা আমার বাবা, তখন তোমাকে পুজো করার জায়গায় কি করবে আর বললাম না, বুঝতে পেরেছো তো? তো যাই হোক, এইবার এ কি বলছে যে নামটাই তো বেচছে, তোর মা হিসাবে তো ওর রাইটস আছে। এক্স্যাক্টলি, এতদিন পর তুমি পেয়েছো, এতদিন পর স্বীকার করলে না তোমার ছেলে শুধু তোমার একার নয়, তার মা যখন তাকে জন্ম দিয়েছে তার মায়েরও রাইটস আছে। তাহলে 50-50 যাক, স্বীকার করলে দের সে সহি, লেকিন স্বীকার তো করেছো যে না না না, মায়েরও 50% আছে রাইটস। আর সেই রাইটস থেকে সে তার ছেলের নামটা বেচছে, বাচ্চার কথা বলছে মানে ছেলের নামটা বেচছে, ভালো কথা। বাচ্চার নাম বলছে মানে ছেলের কথা বেচছে, মানে তুমি ঠিকই ধরেছো। তাহলে তুমি কি করেছো? হ্যাঁ, তুমি ছেলের নাম বেচা, ছেলের কাম বেচা, ছেলের কড়া বেচা, মানে যা যা করে সমস্ত কিছু বেচছো। তাহলে তুমি নিজেই বকলমে স্বীকার করলে তুমিও বাচ্চা বেচো। যদি টিনা শুধু বাচ্চার নাম করে টাইটেলে যদি সেটা বেচা হয়, না ছবি ইউজ করছে, না মানে অন্য কিছু দেখাচ্ছে, না তো তার কোনো ক্লিপস দেখাচ্ছে, শুধুমাত্র বাচ্চার কথা বলেছে, ওর বাচ্চা, সেই জায়গা থেকে বাচ্চার কথা বলেছে, সেটাই তুমি বলছো বেচা। ঠিক কথা, তোমার কথাই যদি সহি হয়, তাহলে তুমি যেটা করছো সেখানে নিত্যদিন বাচ্চাকে বেচছো। তুমি তোমার জালে ধরা দিলে মিত্তির, যে যদি টিনু সুন্দরী বাচ্চা বেচে তাহলে আমি তার 10 টাইমস বেশি বাচ্চা বেচছি, ঠিক আছে না? আচ্ছা, গেল এইটা। এবার তুমি কি বলছো যে এই যে সব জিনিসগুলো করছে, আদতেও কিছু করবে না, নিয়েও যাবে না, কিছুই করবে না, সেটা তোমরা আস্তে আস্তে দেখতে পাবে। আচ্ছা ভাই, ভালো কথা তো, যখন নিয়ে যাবেই না তাহলে তোমার সিসিটিভি কি করতে? আচ্ছা, যদি নিয়ে যাবেই না তাহলে তুমি আর তোমার মা লাঠি হাতে কি করতে বসেছিলে? তোমরাই তো বলেছিলে না, যদি কেউ নিতে আসে তাহলে লাঠি পেটা করবো বলে লাঠি নিয়ে বাইরে পাহারা দিচ্ছিলে না? সেদিন আর পাহারাদার বাবু ছিল না, তুমি ছিলে আর মা ছিল, দুজনে মিলে পাহারা দিচ্ছিলে যাতে কেউ নিয়ে এসে তোমার বাচ্চাকে নিতে পারে, তাই না? কারণ তোমরা তো ভাবো যে আইন তোমরা হাতে তুলে নেবে, কেউ যদি আসে প্রশাসন থেকে তোমরা লাঠি সাটা দিয়ে তারা করবে। ও মাই ডগ, কি আশ্চর্য। আচ্ছা, সেটা গেল। তারপরে তুমি বলছো যে সিসিটিভি লাগিয়েছি এই জন্যে কারণ ছেলে চুরি করতে লোকজন আসবে। তাহলে তোমার যদি এতটা কনফিডেন্স থাকে যে সে তার বাচ্চা কোনো দিন নেবেই না, শুধুমাত্র ভিউয়ার্সদেরকে মুরগি করার জন্য, ভিউজ কামানোর জন্য সমস্তটা করছে, তাহলে তুমি ওইগুলো কেন বলেছিলে? তাহলে ওগুলো কি ছিল? তোমার জেনে শুনে নাটক ছিল? তাহলে ভিউজ কামানোর জন্য তুমি বাচ্চার কথাটা বলে যে বাচ্চাকে নিতে আসলে এই করেঙ্গে, বাচ্চাকে নিতে আসলে ওই করেঙ্গে, এগুলো বলে তুমিও ভিউজ কামিয়েছো। তাহলে দেখো ভাইস ভার্সা, ও শুধু বলে ভিউজ কামিয়েছে আর তুমি তার জেনে শুনে জানো যে ও কোনোদিন নেবে না, তারপরেও ভিউয়ার্সদের মুরগি করেছো সিসিটিভি নিয়ে, হাতে লাঠি সোটা মাস নিয়ে। কি মিত্তির, বুঝতে পেরেছি। হ্যাঁ, তাই জন্যই তো তুমি ধরতে পেরেছো, ঠিক আছে? আর রক্ত, রক্ত তো কথা বলে, একদম ঠিক কথা। রক্ত যখন বাবা আর মায়ের দুজনেরই আছে, তখন সেই বাচ্চা যখন প্রশ্ন করবে তখন সব উত্তর দিতে পারবে তো? রেডি করা আছে নিশ্চয়ই, সব পেমান সমস্ত কিছু রেডি করা আছে। হ্যাঁ, সেই 5 লক্ষর গল্প রেডি করা আছে। হ্যাঁ, সেই স্বপ্ন পূরণের বাইক রেডি করা আছে। হ্যাঁ, সমস্ত আছে। আর সেই আলমারি আপুদের দান রেডি করা আছে, জানি তো রেডি করা আছে।
তাহলে সব যখন রেডি করা আছে, বাচ্চা শুধু মাকে প্রশ্ন করবে না, বাপকেও জড়াবে, ঠিক আছে না, তখন বুঝতে পারবে। যাই হোক, এইবার এই কথাটা আমি মিত্তিরকে বললাম। এইবার টিনু সুন্দরীকে নিয়ে কিছু কথা বলি। সেটা হচ্ছে, টিনু সুন্দরী একটা ভিডিও করেছে যেখানে টাইটেল দিয়েছে, এবং সেখানে সে বলেছে যে এমন নির্লজ্জ বেহায়া কিছু পাবলিক আছে, মানে আমাদের কন্টেন্ট ক্রিয়েটার, তারা কন্ট্রোভার্সির নামে নোংরামির তস্য, ঠিক আছে, মানে তারা ভিডিও রিলেটেড ভিডিও করতে পারে না, ভিডিওতে কি দেখিয়েছে সেই দোকানে গিয়ে খবর নিতে হবে, বুঝেছো? মানে যেইখানের জায়গার খোসলা থেকে টিনু সুন্দরী 24 ইঞ্চির টিভিটা বেজে সেইখানে গিয়ে ফোন করতে হবে, হ্যালো করতে হবে, সেখান থেকে খবর নিতে হবে, কারণ ওরা তো সরজমিনে তদন্ত করে, হ্যাঁ, ভিতর থেকে। আরে শিশি হাইডি আইনের দিদি তো সেই জন্য তদন্ত করে, সেখানে ফোন করেছে। এইবার ফোন করে কি বলেছে যে মানে ওটা আদৌ নিয়েছে কিনা, আদৌ গিফট দিয়েছে কিনা। ফোন কলস বারবার আসে, তাহলে ম্যানেজার ডিস্টার্ব হয়ে যাবে না? এটা তো খুব স্বাভাবিক। এই দেখুন, একটা ব্যাপার হচ্ছে আপনি ওখানে যাচ্ছেন, গিয়ে আপনাকে বোঝাচ্ছে আলাদা জিনিস, আর আপনি ফোন করে এটা কি, ওটা কি, এটাতে কি দিচ্ছে, ওটাতে কি দিয়ে, এরকম যদি বলেন সেটা আলাদা জিনিস, দুটো কিন্তু ডিফারেন্স, ঠিক আছে? আমরা এবার কেউ দেখছি আবার বলছে কেন ম্যানেজার তো খুশি হবে, তার অ্যাড হচ্ছে। বোঝো ঠেলা, অ্যাড হলে ম্যানেজার তো ক্লায়েন্টকে দেখবে ওইখানে যে ভাই আপনারা এসছেন, কাস্টমারকে দেখবে যে আপনি এসছেন, তারপরে ওখানে গেলে ঠিক আছে, ওভার টেলিফোনিক 1000 লোক 1000 এনকোয়ারি করতে পারে, সেই এনকোয়ারির মানে তথ্য দেওয়া কি তাদের পক্ষে সম্ভব? সেটা তো খোসলার এতে গেলে, ওয়েবসাইটে গেলেই সমস্ত কিছু পেয়ে যাবে, কোথা থেকে কি হচ্ছে না হচ্ছে। তার জন্য ফোন করার দরকার নেই, ফোন করে তো কিছু বলার দরকার নেই। আর ডিলারের সঙ্গে কথা বলতে গেলে ডিলারের ওইখানে গিয়ে যা নেওয়ার, সেখানে গেলে কি গিফট আছে, কি আছে, সমস্ত বলে দেবে। তোমরা ওভার টেলিফোনিক এটা দিচ্ছেন, ওটা দিচ্ছেন, এগুলো হ্যারাস করা। সেটাই বলেছে টিনু সুন্দরী যে হ্যারাস করা হচ্ছে। আর যারা বলছে না এইভাবে তো অ্যাড হয়, এইভাবে অ্যাড হয় না। অ্যাড তাদের সব নিজস্ব ওয়েবসাইট আছে, ওদের সমস্ত কিছু আছে, সব তথ্য সেখানে পাবে। ডিলার কোথায় কে আছে, তার ফোন নম্বর সমস্ত আছে, এবং সেখানে গিয়ে তারা কি দিচ্ছে, কি ব্যাপার হয়েছে, সেটা গিয়ে জানুক না। ওভার টেলিফোনিক এনকোয়ারি করলে লোকে বলে একটা জিনিস কিনতে গেলে ওখানে সেলসের জন্য তো লোকজন আছে যারা কিনা সমস্তরা বলে দেবে। ওভার টেলিফোনিক কেন? জঘন্য কোথাকারে। তো যাই হোক, মানে কি বলবো, মানে একজন করবে ক্রিয়াকলাপ, অন্যজন আবার সেটাকে নিয়ে দারুণ বলেছে, ঠিক করেছে, এরমই তো করা উচিত, হ্যাঁ, ম্যানেজারকে ফোন করেছে, তার বাড়ছে, তার তো কি কেনা বাড়বে, কেনা বাড়তে গেলে সেখানে প্রেজেন্ট থাকতে হয়, এটা অনলাইন শপিং নয়, ঠিক আছে, তার জন্য ওখানে প্রেজেন্ট থাকতে হয়। যাই হোক, এটা বলার ছিল। তো সত্যি কথা, মানে আমি অবাক হয়ে যাই, একটা সামান্য গিফট পেয়েছে আর সেই গিফটটা দেখিয়েছে, সারপ্রাইজ গিফটটা দেখিয়েছে, ব্যাস শুরু হয়ে গেছে। তার সঙ্গে কখনো 55 ইঞ্চির টিভি তুলনা করে তাকে খিল্লি করা হচ্ছে, কখনো বলা হচ্ছে পাতি কোম্পানির, কখনো বলা হচ্ছে সেই ম্যানেজারের কাছে জিজ্ঞাসা সত্যি কি মিথ্যা, কখনো বলা হচ্ছে এটা ওটা সেটা, নানা কথা বলা হচ্ছে শুধু একটা গিফট দেখিয়েছে বলে, মানে ভাবতে পারো। আর আজকে টিনু সুন্দরী ফ্রিজটা দেখালো, ফ্রিজটা হচ্ছে হায়ারের, খুব ভালো লাগলো আমার। তো হায়ারের যেটা দেখলাম যে নিচে হচ্ছে তোমার ওদের ফ্রিজারটা, এটা কিন্তু সুবিধা, মাছ মাংস বের করার সময় নিচু হয়ে বসে বের করতে গেলে সুবিধা। তো নিচে ফ্রিজারটা, আর উপরে হচ্ছে তোমার সবগুলো তাক, অনেকগুলো তাক দেখলাম, বেশ বড় সড়ো অনেকগুলো তাক দেখলাম। আর মধ্যখানেই একটা তোমার সবজির ড্রয়ার আছে, আলাদা করে আমাদের যেরকম সবজির ড্রয়ার সেরকম নয়, একটা ভিতরেই সবজির ড্রয়ার আছে, আর অনেক তাক আছে, খুব ভালো হয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। কালারটা আমার অতটা পছন্দ নয়, কারণ কালারটা আমার একটু লাল ঘেঁষা, মেরুন ঘেঁষাগুলো, ব্লু ঘেঁষাগুলো পছন্দ হয়, গ্রে কালারটা আমার পছন্দ হয় না। কিন্তু নর্মালি বেশি ফ্রিজ গ্রে কালারেরই হয় আমি দেখেছি, তো সেই জায়গায় ঠিকই আছে, খুব সুন্দর হয়েছে ফ্রিজটা, একদম দারুণ দারুণ, আমার তো খুব ভালো লেগেছে। আর একটা বড় ফ্রিজ হওয়া খুব ভালো, শখও পূরণ হয় আর সমস্ত জিনিস রাখাও যায়। তো যাই হোক, এইবার এই ফ্রিজ নিয়েও অনেক কিছু তদন্ত চলবে। তো এটা ওটা খারাপ, ওটা তোমার হচ্ছে 5 স্টার নয়, ওটা তোমার হচ্ছে বেশি কারেন্ট পুড়বে, ওটা এই একজনের জন্য কেন ডবল ডোর ফ্রিজ, হ্যাঁ না তা না নানা কথা। কারণ ইন্ডাকশান যদি বলতে পারে যে টুদীপ্ত গিয়ে রান্না করবে বলে ইন্ডাকশান কিনেছে, কারণ টিনু সুন্দরী ইন্ডাকশান মানে অপারেট করতে জানে না, বাবার থেকে শিখছে, তার মানেটা হচ্ছে ইন্ডাকশানটা টিনু সুন্দরী জ্বালাবে না, কে করবে?
হ্যাঁ, সেটা হচ্ছে ট্রুদীপ্ত। মানে ট্রুদীপ্তর কত কত দায়িত্ব দেখো, সে তার সাথে রিলেশন নেই, কাট অফ হয়ে গেছে, তবু সে ইন্ডাকশানে রান্না করবার জন্য সুইচগুলো অন অফ করে দেবে। আচ্ছা, তারপরে ক্যামেরা ধরবে। মানে সত্যি গল্পের গরু গাছে কী লেভেলে তোলা যায় এদের থেকেই শিখতে হয়। যাই হোক, এটা গেল অন্য। এবার রইল বাকি আমার যেটা বলার আছে, সেটা হচ্ছে যে টিনু সুন্দরী করা মিথ্যির কথা বলার পরে একজনের কথা বলতেই হয়, সেটা সেবক দাদা। কালকে সেবক দাদার লাইভে গেছি, গিয়ে আমি বললাম যে এরকম এরকম দেখলাম আপনার এতে, আপনার সম্বন্ধে বলা হচ্ছে যে এই হয়েছে, তো আমি এগুলো কি শুনছি, কি নর্মাল কথাই বলেছি, সেখানে কোনো গালি নয়, কোনো বাজে কথা নয়, নর্মাল কথাই বলেছি। তো দাদা বলছে এই ব্যাপার, দাদা বলছে যা রটে তা বটে, দাদা কিন্তু বলেছে এই কথাটা। তার মানেটা কি, দাদা কিন্তু বলেছে যে হ্যাঁ আমি এগুলো করিনি। এবার দাদা পরিষ্কার একটা কথা বারবার বলে, টিনু সুন্দরীর কিন্তু আমি গার্জেন নই, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে টিনু সুন্দরীকে আমি আইনত কিছু জায়গায় হেল্প করছি, ভালো করে মাথায় রাখো, আইনত কোনো কোনো জায়গায় আমি হেল্প করছি। তার মানে এই নয় তার আদ্য পাদ্য ছাদ্য সব ব্যাপারে আমি জড়িয়ে থাকবো। কেন জড়িয়ে থাকবো? প্রথম, কারণ আমি তো ওইগুলোর লাইবিলিটিস নিইনি। আচ্ছা, এইবার দাদা এটাও বলেছে যে ওরা একটা ফ্ল্যাট খুঁজছিল, আমার চেনা পরিচিতির মধ্যে আমি ফ্ল্যাটটা খুঁজে দিয়েছি। এবার ধরুন আমাকে কেউ যদি ফ্ল্যাট খুঁজে দেওয়ার কথা বলে, আমি ধরুন খুঁজে দিলাম, তারপরেই যদি আমাকে বলে যে গ্যারান্টার হতে আমি হয়ে যাব, সেটা তো সম্ভব না সব ক্ষেত্রে। আমি খুঁজে দিয়েছি, আমি মানুষের উপকার করেছি, তার দরকার ছিল, এরও দরকার ছিল, মিটিয়ে দিয়েছি, কিন্তু তার মানে আমাকে গ্যারান্টার থাকতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তো সেটা দাদা বলেছে যে হ্যাঁ আমি গ্যারান্টার নেই, একটা গ্যারান্টার হলেই তো চলবে, তো আমি এসবগুলো করিনি। ব্যাস, এইবার এইগুলো হচ্ছে ভিতর থেকে খবর নেওয়া, ভিতর থেকে তত্ত্ব তলাশ করে নিয়ে আসা। এবার আমরা যদি কোনো কিছু বলি সঙ্গে সঙ্গে ভিতর থেকে খবর নিয়ে আসে, কিন্তু তারা দেখো সমস্ত কিছু ভিতর থেকে খবর নিয়ে এসেই একেবারে বসে পড়ছে ওয়াইটিতে, আবার রেলা মেরে বলছে হ্যাঁ, আর স্বীকার তো করেছে দাদা যে হ্যাঁ আমি যেটা বলেছি ঠিক বলেছি, হ্যাঁ আমি দেখছিলাম। আরে ভাই, তোরা লাইভে লুকিয়ে লুকিয়ে বসে দেখে সেটা সবাই জানে, তোরা দেখছিলিস কি? তোদের কিছু স্পাই আছে আর তোরা নিজেরাও আছিস, যার যেখানে দরকার তখন সেই লাইভে দেখিস, আর তারপরে সেখান থেকে স্ক্রিনশট নিয়ে আবার তোদেরকে দেয়ও। তোরা যে মিথ্যা কথাগুলো বলি না, দেখি না, জানি না, একদমই না, কন্টেন্টের জন্য তোরা এতটাই ভুকা, সববার লাইভে গিয়ে চুপটি করে বসে থাকিস যে এখান থেকে পাওয়া যাবে সেই জন্যে। কিন্তু তোরা বলার সময় বলিস এ ভিতর থেকে খবর এনেছে, ও ভিতর থেকে খবর এনেছে, তোরা সব সতীর দল একেবারে। কিন্তু যখন তোদের প্রয়োজন পড়ে তোরাও দিস। আর এটা কারোর অন্য জায়গা থেকে খবর নিয়ে আসিস নি, ওইখানেও আবার কিছু চেলাচেলি থাকে, তো যেখানে সবাই কাজ করে সব সময় তো আর ওপেনলি দুজন একজনের মধ্যেই কথা হয় না, কিছু বাইরের লোকজন থাকে, সেই জায়গায় কিছু আলোচনা হয়েছে, আর ওখানে তোদের কোনো চেলি বসেছিল, সে এনেছে খবরটা, সেটা নিয়ে এত বড়াই করার কিছু নেই। তো নর্মাল কথা এটা। আর তুই দেখি আমাকে বলছিস বয়স তো হচ্ছে, এত লাফালাফি কেন করছে, একটু কম লাফা। প্রথম কথা হচ্ছে তোকে বলতে হবে না আমার বয়স কি না কি, এটা বলতে হবে না, কারণ আমি জানি আমি এক পা বাড়িয়ে দিয়েছি ওইদিকে যাওয়ার জন্য, বুঝেছিস? মানে ওইদিকে যাওয়ার জন্য এক পা বাড়িয়ে দিয়েছি, এটা আমি জানি এবং স্বীকার করি, বুঝতে পেরেছিস? তো এটা তোকে মনে করিয়ে দিতে হবে না। তো সেখানে বয়সের সাথে কি সম্পর্ক? আমি কি ট্রেনে বসে চেপে কারোর লাইভে যাচ্ছি? আমি তো আমার ঘরে বসে ফোনে কারোর লাইভে যাচ্ছি, তো তার জন্য তো দৌড় চাপ করতে হচ্ছে না, আর লাফও দিতে হচ্ছে না, বুঝতে পেরেছিস? নিজের ঘরে শুয়ে বসে আমি মোবাইলে অন অফ করেই লোকের লাইভে যেতে পারছি, তার জন্য কি আমার এই ঠ্যাং নিয়ে যেতে হচ্ছে কোথাও? তাহলে তুই যে বলছিস এত লাফাস না, কি লাফানোটা দেখলি, কি দেখলি লাফাতে? যত সব উল্টো পাল্টা কথা। বয়স হচ্ছে লাফাস না, তা কে বলেছে যে আমি কচি খুকি? আমি তো বহুবার বলেছি আমার বয়স হয়েছে, বয়স হয়েছে, বয়স হয়েছে। বয়স হবে না? একটা অত বড় ছেলে রয়েছে যার, সে কি কচি খুকি হতে পারে? হতে পারে না। তো সেই জন্য তোরা এই কথাটা মনে করিয়ে দিতাম না বয়স হয়েছে। তো বয়স আমার থেকেও অনেক লোকের অনেক বেশি হয়েছে, তারাও অনেক লেভেলে কন্ট্রোভার্সি করে। তো সো হোয়াট? তা তুই আমাকে বয়স হয়েছে এত লাফাস না, কিচে লাফিয়েছি বলছো যে কি খুকি খুকিলে, তো কিচে লাফিয়েছিস তুই, দেখলি আমাকে? যত সব কথা করে, চুগলিমি করা ছাড়া কোনো কাজ নেই, আর উল্টে আমাকেই ও বলছে এত লাফাস না। লাফালাফির কিছুই করিনি, নর্মাল কিছু কোশ্চেন করেছি দাদাকে, যেটা ভিডিওতে তুই দেখিয়েছিস, তোর ভিডিও পাবলিক ছিল দেখেছি, ঠিক আছে? এবার ভিডিও থেকে যেটা দেখেছি সেটাই দাদাকে গিয়ে জিজ্ঞাসা করেছি, করতেই পারি এটা, দাদা লাইভ করছিল তাই জিজ্ঞাসা করেছি। দাদা যেহেতু দাদার নামে বলা হচ্ছে তাই জন্য দাদাকে গিয়ে জিজ্ঞেস করছি, দাদা কি শুনছি, এটা অন্যায়টা কি আছে?
তোর নামে একটাও বাজে কথা বলা হয়েছে ওখানে? যথেষ্ট। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই জানো কালকে আমি সেবক দাদার লাইভে গিয়েছিলাম, গিয়ে জিজ্ঞাসা করেছি যে এটা শুনছি এটা কি ব্যাপার। তো দাদা কিছু ডিসক্লোজ করেছে এবং দাদা বলেছে যে না, আমার চ্যানেলে কোনো কন্ট্রোভার্সি করি না, আমি করবও না, আমি এখানে ভূতের গল্প আর কাউকে উত্তর দেওয়ারও আমার কিচ্ছু নেই, যে যার মতো করুক। এটা দাদা আগেও বলেছে যে যে যার মতো কন্ট্রোভার্সি করুক, আমার কাউকে কিচ্ছু উত্তর দেওয়ার নেই, ঠিক আছে। তো যাই হোক, উনি তো ওনার চ্যানেলটা কন্ট্রোভার্সিয়াল চ্যানেল করেনি, তাহলে কেন উনি উত্তর দেবেন? দেওয়ার কোনো প্রশ্ন নেই। তো যাই হোক, এইটাই বলার ছিল তোমাদেরকে, মানে এই মিত্তিরের গল্পটা আর তার সঙ্গে টিনু সুন্দরীর গল্পটা আর এই দাদার ব্যাপারটা, পুরো ওভারঅল তিনটে মিলিয়ে আমি তোমাদেরকে ভিডিওটা দিলাম। তবে মিত্তির কিন্তু খুব জ্বলছে, অন্য কিছু কারণে নয়। মিত্তিরের কাছে না ভিউজটা প্রচণ্ড ইম্পর্টেন্ট, আর সেই ভিউজের জন্য সব কিছু করতে পারে, করেওছে এতদিন। কিন্তু এখন দেখছে এত কিছু কাণ্ডর পরেও ওর ভিউজটা সেই জায়গায় অ্যাচিভ করছে না, যেটা টিনু সুন্দরী সেই লেভেলের পরিশ্রম করেই না ব্লগিংয়ের জন্যে। হ্যাঁ, একটু ওর লেজিনেস দেখায়, তারপরেও ওর দরদর করে যাচ্ছে। এবং তার কারণটা হচ্ছে সিম্পলিসিটি। মিথ্যা কিছু বলে না, হ্যাঁ, বাড়িয়ে চাড়িয়ে দেখায় না, যা সত্যি সেটা। ওর দাদা ফল চালমূল এনেছে পুজো করে সেটা, ওর সোনাই কাকা বাইরে সিকিউরিটির জব করে সেটা, ওর বাবা বাদাম বেচে সেটা। কোনো জিনিসে ওদের কিন্তু কোনো লজ্জা বা আক্ষেপ নেই। ওরা কিন্তু পুরো যেটা যা সেটাই সামনাসামনি এসে বলে, এবং তাতে ওদের কোনো বিন্দুমাত্র দুঃখ কষ্ট নেই। এই যে সিম্পলিসিটি, ঠিক আছে, শুধু ভিলেজ লাইফ লিখলেই তো সিম্পলিসিটি হয় না। তো এই যে সিম্পলিসিটি, এটাই মানুষ দেখতে যায়, আর কিচ্ছু না। আর ওদের ফ্যামিলির মধ্যে যে হৃদ্যতা, বন্ডিং, এটা দেখতে যায়। মা মেয়ের মধ্যে যে হৃদ্যতা, এটা দেখতে যায়, এটা করতে চায়। ওদের মধ্যে ওই রকম দুঃখ কষ্ট তাপ এইসব নিয়ে কোনো ভিডিও নেই, নিজেদের মধ্যে ওইসব জিনিস নেই। ওরা নিজেরা জানে যে আমরা একত্রিত থাকতে ভালোবাসি, একত্রিত থাকি। অনেকেই অনেক কথা বলেছিল, কখনো বলেছিল মায়ের সঙ্গে ঝামেলা তাই মা ব্লগে আসে না, কখনো বললো ঠাকুমার গোসা হয়েছে তাই ঠাকুমা আসে না, কখনো বললো দাদা মানে না ওকে, দাদার সঙ্গে তাই জন্য দেখা যায় না। আবার যখন দাদা আসতে শুরু করলো তখন বললো দাদা ওর পয়সায় বসে খায় তার জন্য আসে। হ্যাঁ, কখনো বললো ঠাকুমাকে শাড়ি কিনে দিয়েছে বলে ঠাকুমা লোভে পড়ে এসছে, কখনো বললো মা আবার শর্টস ফর্টস করছে এই জন্য মেয়েকে আবার তেল দিচ্ছে। মানে যা নয় তাই বলতে শুরু করেছে। তো যাই পারে বলুক, নিন্দুকেরা তো বলবেই, টিনু সুন্দরী সেটা বলেই দিয়েছে। অর্থাৎ এই নিয়ে আর বেশি কথা বলে লাভ নেই, যা পারে করুক। টিনুর কাজে ফোকাসড, এটাই আমরা দেখছি। এবং টিনুর এই ছোট্ট ছোট্ট জিনিসের যে উন্নতিগুলো আমরা লক্ষ্য করছি, এবং একের পর এক মাইলস্টোন ভেঙে যে উপরের দিকে উঠছে নিজের পরিশ্রম দ্বারা, এটাই আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি। হ্যাটস অফ টিনা, এইভাবেই এগিয়ে যা, সুন্দর সিস্টেমে চল, যা করছিস বেশ করছিস, যেটাই করছিস ভালো করছিস। একটা মেয়ের জীবনে কিভাবে সারভাইভ করতে পারে তুই সেটা দেখিয়েছিস। ভুল মানুষের দ্বারা হয়, কিন্তু ভুলকে শুধরে নিয়ে মানুষ আবার নতুন করে বাঁচার সন্ধান করলে সেটাই আনন্দদায়ক। এবার দেখ, কে বললো এ এলো ও গেল সে গেল, তাতে তোর কিছু এসে যায় বলে আমার মনে হয় না। তো একদম বিন্দাস রাহেনেকা, এটুকুই বলার ছিল বন্ধুরা। ভালো লাগলে লাইক করবে, পাশে থাকবে, সাবস্ক্রাইব করে কিছু বলার থাকলে কমেন্ট বক্সে জানাবে। টাটা।